নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এসএসসি জিডি 2026 পরীক্ষা আর মাত্র 9 থেকে 10 দিন বাকি। তাই শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল জিকে রিভিশন সিরিজ। আজ হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। আর যারা প্রথম ক্লাসটি মিস করেছো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এই ভিডিও এর পরে অবশ্যই দেখে নেও। আগের দিনের মতো আজও আমরা সলভ করব 40টি পিওআইকিউ, যার মধ্যে থাকবে 20টি এসএসসি জিডি 2025 প্রশ্ন এবং বাকি 20টি থাকবে এসএসসি এর সাম্প্রতিক পরীক্ষা সবচেয়ে রিপিটেড এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চান। যেহেতু সব প্রশ্নে প্রিভিয়াস ইয়ারের, তাই আজকে তোমাদের টার্গেট থাকবে 35+ প্রশ্নের সঠিক উত্তর দেওয়া। যাদের স্কোর 35-এর উপরে থাকবে, বুঝবে তোমাদের প্রস্তুতি একদম দারুণ জায়গায় আছে। আর যাদের একটু কম হবে, হতাশ হওয়ার কিছু নেই। এই রিভিশন ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের সেই ঘাটতি পূরণ হয়ে যাবে এবং সবাই শেষে কমেন্ট করে জানাবে কে কত স্কোর করলে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, উত্তরাখণ্ডের কোন জেলায় বিখ্যাত জাগেশ্বর মন্দির অবস্থিত? দেখতে পাচ্ছ এটি এসএসসি সিপিও 2025 একদম লেটেস্ট প্রশ্ন। আর হ্যাঁ, তোমাদের প্রতিটি প্রশ্নের জন্য 4 থেকে 5 সেকেন্ড সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? উত্তরাখণ্ডের কোন জেলায় বিখ্যাত জাগেশ্বর মন্দির অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আলমোড়া। উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় বিখ্যাত জাগেশ্বর মন্দির অবস্থিত এবং এই জাগেশ্বর মন্দিরটি হলো মূলত ভগবান শিবের একটি প্রাচীন এবং বিখ্যাত মন্দির। আমাদের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, সংবিধান বিল 2025 অনুযায়ী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী টানা কতদিন হেফাজতে থাকলে পদ হারাবেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 30 দিন। এই নতুন বিল অনুযায়ী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী টানা 30 দিন হেফাজতে বা পুলিশ কাস্টাডিতে থাকলে তার পদ তিনি হারাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে কোনটি পুংকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মণিপুরী। মণিপুরী নৃত্যে পুং বা ঢোলক বাদ্যযন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় শিল্পীরা এই পুং বাজাতে বাজাতে নাচ করে, যাকে পুংচলাম বলা হয়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন মুঘল সম্রাট তার নিজের রাজদরবারের অভিজাতদের দ্বারা নিহত হয়েছিল? ফারুক শেয়ার না দ্বিতীয় আলমগীর? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 1 ও 2 উভয়ে, অর্থাৎ ফারুক শেয়ার ও দ্বিতীয় আলমগীর। ফারুক শেয়ারকে হত্যা করেছিলেন শক্তিশালী অভিজাত গোষ্ঠী সায়েদ ব্রাদার্স এবং দ্বিতীয় আলমগীরকে তার নিজেরই অভিজাত উজির উমাদ উল মুলক হত্যা করেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন যৌগটি কফি এবং চায়ে ব্যাপকভাবে পাওয়া যায়, যার অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রবাহ বিরোধী কার্যকলাপ রয়েছে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ক্লোরোজেনিক অ্যাসিড। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন বন্দরটি লৌহ আকরিক রপ্তানিতে বৃহত্তম? ভারতের কোন বন্দরটি লৌহ আকরিক রপ্তানিতে বৃহত্তম? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পারাদ্বীপ বন্দর। ওড়িশায় অবস্থিত এই পারাদ্বীপ বন্দর হলো ভারতের একটি অন্যতম প্রধান বন্দর, যেখান থেকে জাপান সহ অন্যান্য দেশে প্রচুর পরিমাণে লৌহ আকরিক বা আয়রন ওর রপ্তানি করা হয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর ভূমিকা কি? পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রীর ভূমিকা কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পদাধিকার সভাপতি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের 7ম তফসিল অনুযায়ী নিচের কোন বিষয়টি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পুলিশ এবং জনশৃঙ্খলা। সংবিধানের 7ম তফসিলে 3টি তালিকা আছে, এর মধ্যে পুলিশ এবং রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে, তাই এটি রাজ্য তালিকা বা স্টেট লিস্টের অন্তর্ভুক্ত। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋগ্বেদে গঙ্গা নদীর কথা কতবার উল্লেখ করা হয়েছে? ঋগ্বেদে গঙ্গা নদীর কথা কতবার উল্লেখ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মাত্র একবার। আমাদের সবচেয়ে প্রাচীন বেদ অর্থাৎ ঋগ্বেদে গঙ্গা নদীর নাম মাত্র একবার উল্লেখ করা হয়েছে, তবে ঋগ্বেদে সবচেয়ে বেশিবার উল্লেখ আছে সিন্ধু নদীর। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, আলোর প্রতি সাড়া দিয়ে একটি উদ্ভিদের শিকড় সাধারণত কোন দিকে বৃদ্ধি পায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, আলোর বিপরীত দিকে। উদ্ভিদের কাণ্ড সবসময় আলোর দিকে বাড়ে, কিন্তু শিকড় বা মূল আলোর বিপরীত দিকে অর্থাৎ মাটির নিচে অন্ধকারের দিকে বৃদ্ধি পায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলার ঐতিহ্যবাহী ঢাক বাদন শিল্পে অসামান্য অবদানের জন্য 2025 সালে কে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, গোকুলচন্দ্র দাস। আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে প্রধান অর্থনৈতিক সংস্কার কোন সালে প্রবর্তিত হয়েছিল? ভারতে প্রধান অর্থনৈতিক সংস্কার কোন সালে প্রবর্তিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 1991 সালে। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের
হাত ধরে ভারতে এলপিজি মডেল চালু হয়েছিল, যা বড় অর্থনৈতিক সংস্কার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কোন সময়কালে কয়লা খনিগুলি জাতীয়করণ করা হয়েছিল? ভারতে কোন সময়কালে কয়লা খনিগুলি জাতীয়করণ করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1971 থেকে 1975 এর মধ্যে ভারতে কয়লা খনিগুলি জাতীয়করণ করা হয়েছিল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল নোম্যাড ভিলেজ কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সিকিম। 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, নেপাল। ব্রহ্মপুত্র নদ তিব্বত থেকে উৎপন্ন হয় এবং ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এটি নেপালের উপর দিয়ে প্রবাহিত হয় না। তাই আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি, নেপাল। 16 নম্বর প্রশ্ন হচ্ছে নাইজেরিয়ার বায়াফ্রান যুদ্ধের পটভূমিতে লেখা হাফ অফ এ ইয়েলো সান উপন্যাসটি কার লেখা? হাফ অফ এ ইয়েলো সান এই উপন্যাসটি কার লেখা? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, চিমামান্ডা এনগোচি আদিচি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার জন্য দায়প্রাপ্ত নয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন। ভারতের ভেতরে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন বা SC/ST কমিশন তদন্ত করে। আন্তর্জাতিক কমিশন সরাসরি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তদন্তের দায়প্রাপ্ত নয়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধে কোন রাজপুত শাসক মোহাম্মদ গৌরীকে পরাজিত করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পৃথ্বীরাজ চৌহান। 19 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকৃতি থেকে কাঁচামাল উত্তোলন কোন শিল্প জড়িত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আহরণ শিল্প। যে শিল্পে সরাসরি প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করা হয়, যেমন কয়লা খনি, কৃষিকাজ এবং মাছ ধরা, তাকে আহরণ শিল্প বা এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি বলে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের সংবিধানে স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদগুলিতে উল্লেখ করা হয়েছে? আমাদের সংবিধানে স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদগুলিতে উল্লেখ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অনুচ্ছেদ 19 থেকে 22। 21 নম্বর প্রশ্ন হচ্ছে 2026 সালে রিপাবলিক ডে প্যারেডে ভারতীয় সেনাবাহিনীর সাথে কোন আন্তর্জাতিক সংগঠনের সেনারা অংশগ্রহণ করেছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইউরোপীয় ইউনিয়ন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে বল প্রয়োগ করা হলে স্প্রিং ব্যালেন্সের ভিতরের কোন অংশটি প্রসারিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কুণ্ডলীকৃত স্প্রিং। 23 নম্বর প্রশ্ন হচ্ছে দলচন্দ শর্মা নিম্নলিখিত কোন ঘরানার একজন প্রসিদ্ধ পোকাজ শিল্পী? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নাথধারা। পণ্ডিত দলচন্দ শর্মা রাজস্থানের বিখ্যাত নাথধারা ঘরানার একজন দিকপাল পোকাজ বাদক। তিনি তার অপূর্ব বাজনার শৈলীর জন্য বিখ্যাত। 24 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মূলত কোন বিখ্যাত অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মলানবিস মডেল। এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961 পর্যন্ত। 25 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালে কোন কেন্দ্রীয় মন্ত্রক আদি কর্মযোগী অভিযান চালু করেছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। 18 সেপ্টেম্বর 2025-এ নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ থেকে এই মেগা প্রজেক্ট লঞ্চ করেন। এই স্কিমের টার্গেট সারা দেশে 1 লক্ষ আদিবাসী গ্রামে 20 লক্ষ চেঞ্জ লিডার তৈরি করা, যা বিশ্বের সবচেয়ে বড় ট্রাইবাল গ্রাসরুটস লিডারশিপ প্রোগ্রাম। এছাড়া প্রতিটি গ্রামে আদি সেবা কেন্দ্র খোলা হবে, যেখান থেকে আদিবাসী মানুষেরা সরকারের সব সুযোগ সুবিধা খবর পাবেন। পরবর্তী কোশ্চেন 26 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি বছর কোন তারিখে কার্গিল বিজয় দিবস পালন করা হয়? প্রতি বছর কোন তারিখে কার্গিল বিজয় দিবস পালন করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 26শে জুলাই। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় কাজ করার জন্য ন্যায্য এবং মানবিক শর্তের নীতি উল্লেখ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 42 নম্বর ধারাতে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে রুড় কয়লা খনি নিচের কোন দেশে অবস্থিত? রুড় কয়লা খনি নিচের কোন দেশে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, জার্মানি। জার্মানির রুড় অঞ্চল হল ইউরোপের অন্যতম বৃহৎ এবং বিশ্বের বিখ্যাত একটি কয়লা খনি শিল্পাঞ্চল। আমাদের ভারতের দামোদর উপত্যকাকেও ভারতের রুড় বলা হয়ে থাকে। 29 নম্বর প্রশ্ন হচ্ছে বেকড রুটি, পেস্ট্রি এবং কেক তৈরিতে বেকিং শিল্পে কোন জৈব গাজন ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইস্ট। 30 নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা
সংবিধানের কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অনুচ্ছেদ 226-এ। মনে রাখবে, মৌলিক অধিকার রক্ষার্থে অনুচ্ছেদ 226 অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে। আর যদি সুপ্রিম কোর্টের কথা বলা হয় তবে সেটা হবে অনুচ্ছেদ 32। 31 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালের ব্লাইন্ড মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পি সারা ওভাল, কলাম্বো। 32 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের পরিপাকতন্ত্রের কোন অংশে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ পদার্থের মতো অধিকাংশ পুষ্টি উপাদান শোষিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্ষুদ্রাতন্ত্র। 33 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে বেসিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1802 সালে। আমাদের 34 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটিকে ভারতে কাগজের কর বা পেপার ট্যাক্স হিসেবে আখ্যা দেওয়া হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সম্পদ করকে। সম্পদ করকে পেপার ট্যাক্স বলা হতো কারণ এই ট্যাক্স থেকে সরকারের যে পরিমাণ আয় হতো তার চেয়ে এই ট্যাক্স আদায় করার প্রশাসনিক খরচ ও কাগজপত্রের ঝামেলা অনেক বেশি ছিল, যেটাকে 2015 সালে বাতিল করা হয়। 35 নম্বর প্রশ্ন হচ্ছে একটি পাইরোনোমিটার হলো একটি বৈজ্ঞানিক পরিমাপক যন্ত্র যা প্রধানত জলবায়ু গবেষণা ও আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। এটি কোনটি পরিমাপ করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সৌর বিকিরণ। সূর্য থেকে যে রশ্মি বা বিকিরণ পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে তার তীব্রতা বা পরিমাণ মাপার জন্য আবহাওয়া দপ্তরে এই পাইরোনোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। 36 নম্বর প্রশ্ন হচ্ছে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে জিতেছেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শাহরুখ খান ও বিক্রান্ত মেসি। 37 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাক্তন ক্রিকেটার রাজার বিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলেছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভারত। 38 নম্বর প্রশ্ন হচ্ছে 2025 সালে পাস হওয়া কোন বিলটির উদ্দেশ্য ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা উন্নত করা এবং জরিপ রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধি করা? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, দ্য ওয়াকফ বিল 2025। 39 নম্বর প্রশ্ন হচ্ছে 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এলেনা রাইবাকিন। আমাদের 40 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে 2026 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ কে নির্বাচিত হয়েছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, জসপ্রীত বুমরা। 2026 সালের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত দ্বিতীয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আর এই ফাইনাল ম্যাচে দুর্দান্ত বোলিং করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় জসপ্রীত বুমরা। আর তার সঙ্গে এটাও মনে রাখবে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয় সঞ্জু স্যামসন। তো বন্ধুরা, আজকে জিকে রিভিশন ক্লাস 2 এখানে শেষ। আশা করি তোমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রিভিশন করতে পেরেছো। কমেন্ট করে জানাও আজ 40টির মধ্যে তোমার কতগুলো সঠিক হয়েছে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আগামী দিনে সব ক্লাসের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। চলো দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।